তো ইতিমধ্যে দেখেছি যে এই সরকারের আমলে জাইমা রহমান ফুটবল নিয়ে বেশ আগ্রহী হয়েছেন। আগ্রহ আছে, কিন্তু কাজের বেলায় শুভঙ্করের ফাঁকি আমরা দেখতে পাচ্ছি। ইমোশনকে নিয়ে যে রাজনীতির খেলা, এই নোংরা খেলাটা আসলে বন্ধ করা উচিত। দেখবেন আপনি একটা বড় গ্রুপের মালিক হয়েছেন, আপনি একটা স্পোর্টস চ্যানেল দিয়ে দিয়েছেন। মায়ের দোয়া ক্লাব এরকম না করে, বাপের দোয়া ক্লাব এভাবে না করে ইনস্টিটিউশনালাইজ করা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা কিন্তু বাংলাদেশে কম না, কিন্তু বাংলাদেশের টিম হিসেবে তো পিছিয়ে আছে কেন? দক্ষিণ এশিয়াতে ক্রিকেটের একটা উন্মাদনা রয়েছে। আমরা ক্রিকেটে অনেক ভালো করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো করব। কিন্তু ফুটবল অথবা আমাদের যে জাতীয় খেলা কাবাডি, ওইভাবে হলো আমাদের এটাতে সরকার থেকে সহযোগিতা করা হয় নাই, রাষ্ট্র থেকে, এবং আমাদের বাফুফে রয়েছে, এটাকে শক্তিশালী করা হয় নাই। তো এটাতে যারা কাজ করেছেন, যেমন সালাউদ্দিন ভাই কাজ করেছিলেন দীর্ঘদিন ধরে, তবে ওনার বিষয়ে অনেক কথা রয়েছে যে দীর্ঘদিন উনি তাহলে ফুটবলের কতটুকু সফলতা নিয়ে এসেছেন, এবং সরকার থেকেও এই ধরনের সাপোর্ট করা হয় নাই। তো ইতিমধ্যে দেখেছি যে এই সরকারের আমলে জাইমা রহমান ফুটবল নিয়ে বেশ আগ্রহী হয়েছেন। তো আমরা আশা করব যে সকল রাজনৈতিক দল, সকল ব্যক্তি বর্গ নির্বিশেষে ফুটবলকে একটা পর্যায়ে নিয়ে যাবেন, যে জায়গায় আসলে এটা আন্তর্জাতিকভাবে আমরা খেলাধুলা করতে পারবো। আপনি জাইমা রহমানের কথা বলছেন যে তিনি চেষ্টা করেছেন, আপনি তার ক্রেডিটটাকে আপনি এখানে প্রাধান্য হিসেবে নিয়ে এসেছেন। মানে আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কি আসলে ফুটবলটাকে এগিয়ে যাবে বলে আপনি বিশ্বাস করেন? আমাদের সরকারের ইচ্ছা আছে, এবং সরকার আমাদের স্পোর্টস কমিউনিটি বা যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের কাঠামোগত যে ইনস্টিটিউশনগুলো আছে সেটা শক্তিশালী না। এবং যে ইনস্টিটিউশনগুলো যেভাবে নির্বাচন প্রক্রিয়াটা হচ্ছে, অথবা যে এমপি মন্ত্রীদের ছেলেদেরকে বসানো হচ্ছে, ফলত ওইখানে একটু কোশ্চেন থেকে যায়। অর্থাৎ আগ্রহ আছে, কিন্তু কাজের বেলায় শুভঙ্করের ফাঁকি আমরা দেখতে পাচ্ছি। আশা করি যে ওইটা যদি আমাদের রিমুভ করতে পারি, তাহলে ভালো ফলাফল আসবে। এবং সেখানে মায়ের দোয়া ক্লাব এরকম না করে, বাপের দোয়া ক্লাব এভাবে না করে ইনস্টিটিউশনালাইজ করা, যারা খুবই দক্ষ খেলোয়াড়, সাবেক যারা ছিল, যারা খেলার প্রতি প্যাশন রয়েছে, এক সেক্টরকে উন্নয়ন করতে চায়, সেই মানুষগুলোকে নিয়ে আসলে ভালো হতো। আমাদের বাংলাদেশে প্রবলেমটা হয়ে গিয়েছে কোনো ব্যক্তিকে পরিচিত করানোর জন্য, অথবা কোনো রাজনৈতিকের যারা সন্তান রয়েছে তাদেরকে পিপলের সামনে নিয়ে আসার জন্য দুইটা সেক্টরে তারা ব্যবহার করে থাকে। একটা হলো মিডিয়া বা কালচারাল সেক্টর, আরেকটা হলো আমাদের স্পোর্টস সেক্টর। দেখবেন আপনি একটা বড় গ্রুপের মালিক হয়েছেন, আপনি একটা স্পোর্টস চ্যানেল দিয়ে দিয়েছেন, অথবা আপনার ছেলেকে সামনে জনগণের সামনে হাজির করবেন। তো আমরা তো সবাই দল নিরপেক্ষভাবে খেলা দেখি, তো ওইখানে পিআরটা বেশি থাকার কারণে সে তার সন্তানকে ওই সেক্টরের মাধ্যমে জনগণের সাথে পরিচিত করাতে চায়। ফলত এই যে একটা ডাম্পিং জোন অথবা একটা মিসইউজ অফ দ্য স্পোর্টস কমিউনিটি যারা রয়েছে, তাদের যে ইমোশনকে নিয়ে যে রাজনীতির খেলা, এই নোংরা খেলাটা আসলে বন্ধ করা উচিত।